ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা ফ্যাসিবাদী বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছি এই অধিকার সমাবেশ থেকে। কারণ আজকে এই ভারতীয়দের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এই ফ্যাসিবাদী বিজেপি। এই মাটি মানুষের সরকার বলে যে দীর্ঘদিন প্রায় 15 বছর ক্ষমতায় আছে এই তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি বিশ্বাসঘাতকতা করেছে। তাই ওনাকে ধিক্কার জানাচ্ছি। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে কেউ না কেউ কোনো সময় এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দায়িত্ব পালন করেছে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে আমরা 2021 সালে 21শে জানুয়ারি আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের সামনে তুলে ধরলেন। কেন আমাদের ভাবতে হবে, কেন আজকে ভারতীয়রা আজকে বুঝতে পেরে গেছে যে এতদিনে একটা রাজনৈতিক দল আছে যে দল ভারতীয়দের হয়ে কথা বলছে, আদিবাসীদের হয়ে কথা বলছে, মুসলিম হয়ে কথা বলছে, দলিত হয়ে কথা বলছে এবং পিছিয়ে পড়া সম্প্রদায় যারা ভারতীয় তাদের হয়ে কথা বলার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে। আর আজকে যখন আমাদের ভাঙড়বাসী আমাদেরকে একটি বিধায়ক উপহার দিলেন, আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান, উনি যখন বিধানসভায় প্রবেশ করলেন, বিধানসভায় প্রবেশ করার সাথে সাথেই উনি যখন নজির সৃষ্টি করলেন, উনি যখন বললেন যে অনেকেই আল্লাহর নামে শপথ করে, অনেকেই ঈশ্বরের নামে শপথ করে বিধানসভায় প্রবেশ করে, আমি আজকে সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করব। আর আমাদের প্রথম দাবি হচ্ছে এই সংবিধানটাকে পৃষ্ঠপোষকে নিয়ে আসতে হবে যাতে প্রত্যেকটা ছেলে মেয়েরা বুঝতে পারে সংবিধানটাকে কি। এখনো পর্যন্ত আমাদের ছেলে মেয়েরা সংবিধান সম্বন্ধে ওয়াকিবহল নয়, সেই কারণেই আমাদের অধিকার সম্বন্ধে ওয়াকিবহল নয়। আর আজকে যারা আমাদের অধিকার লুট করছে, আমাদেরকে জলাঞ্জলি করছে, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছে, আমরা তাদের হয়ে গলা ফাটাচ্ছি আর বলছি, আজকে আমরা বলছি আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের কি শেষ করার জন্য তারা অস্ত্র তৈরি করছে। এটা আমাদেরকে ভাবতে হবে যে আজকে আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান পরিষ্কার ভাবে বলেছে যে এই তৃণমূল